আমি মোহাম্মদ হেলাল গাজী। প্রিয় নেতৃবৃন্দ, সকলকে জানাচ্ছি আমার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন বিগত স্বৈরাচার খুনি হাসিনার সময় আমি বারবার কারা নির্যাতিত হয়েছি। যে কারা নির্যাতিত যখনই হয়েছি তখন নিয়ামতপুর প্রসাদ সাপাহারের বহু নেতা থাকলেও তাদেরকে আমি কাছে পাইনি, বরং আমার পরিবারের সাথে যোগাযোগ করেছে, পক্ষান্তরে কারাগারে আমার সাথে যোগাযোগ করেছে এবং আমাকে শুধু তার কারাগারে সাক্ষাৎ করেছে এবং আমাকে জামিনের ব্যবস্থা করেছেন। সেই একমাত্র এই নেতা ছিল তখন থেকে, সেই নেতা জননেতা মুস্তাফিজুর রহমান, যার নেতৃত্ব এই নিয়ামতপুর প্রসাদ সাপাহার মানুষের ডোর টু ডোর পৌঁছেছে, যার ভালোবাসা মানুষের কাছে পৌঁছেছে এবং মানুষের ভালোবাসা মুস্তাফিজুর রহমানের কাছে পৌঁছেছে। তাই এই নওগাঁ ৪৬ আসনে নিয়ামতপুর প্রসাদ সাপাহারের মানুষের কাছে ভালোবাসার এক মানুষের নাম জননেতা মুস্তাফিজুর রহমান। তাই নিয়ামতপুর প্রসাদ সাপাহারের মানুষের একমাত্র দাবি জননেতা মুস্তাফিজুর রহমানকে এই ৪৬ আসনে অবশ্যই কেন্দ্র তথা তারেক রহমান সাহেব এই আসনে মনোনীত করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা সকলেই জিয়ার সৈনিক, আমরা রাস্তায় ছিলাম, আমরা রক্ত দিয়েছি, আমরা কারাগারে থেকেছি, আমরা পুলিশের পিটুনি খেয়েছি, আমরা বারবার নির্যাতিত হয়েছি। তাই আমাদের প্রাণের দাবি এই আসনে 18 সালে যিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছিল, কিন্তু এখানে সাধন যেহেতু মন্ত্রী ছিল, সেই সাধনের কারণে তার ষড়যন্ত্রের কাছে তাকে পরাজিত হতে হলেও আপনারা জানেন বাংলাদেশে সর্বোচ্চ দ্বিতীয় ভোট অর্জন করেছিলেন। এই সেখান থেকে আমাদের চাওয়া যে অবশ্যই জননেতা মুস্তাফিজুর রহমানকে যদি এই আসনে মনোনীত করা হয় তাহলে এই আসনের মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করে বাংলাদেশের সর্বপ্রথম এই নিয়ামতপুর প্রসাদ সাপাহার তথা ৪৬ আসন তাকে উপহার দেবে ইনশাআল্লাহ।